আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম এই লন আমার মায়ের মিলাদের মিষ্টি। এই তোমার মায়ের মিলাদির মিষ্টি মানে তোমার মা কি মারা গেছে? হ্যাঁ ম্যাডাম, আমার মা মারা গেছে। আর আমার মা মারা যাওয়ার পিছনে কোনো না কোনো ভাবে আপনিই দায়ী ম্যাডাম, আপনিই দায়ী। তোমার মা মারা যাওয়ার পিছনে আমি দায়ী মানে? এই তুমি এসব কি বলতেছো? তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি পাগল হয়ে গেছো? আর তাছাড়া গত 2 দিন আগে তো জনি সাহেব বলছে তোমার মা সুস্থ আছে, উনি এখন বাসায় আছে। আর এখন বলতেছো তোমার মা মারা গেছে, আবার বলতেছো তোমার মা মারা যাওয়ার পিছনে আমি দায়ী। এই আমি দায়ী কি করে হলাম? আমি তো তোমার কথা আগা মাথা কিছুই বুঝতেছি না। ম্যাডাম আপনি কথার আগা মাথা কিছুই বুঝতেছেন না ম্যাডাম। আমার মাটা মারা গেছে বিনা চিকিৎসায় ম্যাডাম। আমি টাকার জন্য ম্যাডাম আমার মার চিকিৎসাটা করতে পারি নাই। এই টাকার অভাবে তোমার মা চিকিৎসা করতে পারো নাই মানে? আমি তো তোমার মার চিকিৎসা টাকা অনেক আগে দিয়ে দিছি, আর এখন শুধু শুধু আমাকে দোষারোপ করতেছো। না ম্যাডাম, আমি আপনাকে শুধু শুধু দোষারোপ করতেছি না, দোষারোপ করার একটা কারণ আছে ম্যাডাম। ম্যাডাম আপনি আমার টাকা দিচ্ছেন ঠিক আছে, কিন্তু আপনার কাছে আমি 50,000 টাকা চাইছিলাম আমার মায়ের চিকিৎসার জন্য, কিন্তু আপনি আমার 20,000 টাকা দিচ্ছেন ম্যাডাম। আর এই 20,000 টাকা দিয়া আমার মায়ের চিকিৎসাটাও হইলো না, শুধু শুধু 20,000 টাকাও নষ্ট হইলো, আমার মাও মারা গেছে ম্যাডাম। এই আপনি এসব কি বলতেছেন? আমি 20,000 টাকা দিছি মানে? আমি জনি সাহেবকে 50,000 টাকা দিছি আপনার মা চিকিৎসা করার জন্য, আর আপনি বলতেছেন আমি 20,000 টাকা দিছি? আমাদের সাথে গরিবের সাথে মিথ্যা কথা বললেন না ম্যাডাম, গরিবের সাথে মিথ্যা কথা বললেন না। এই থামেন আপনি, আমি মিথ্যা কথা বলতেছি? আপনি এসব কি বলতেছেন? একটু পরে আপনাকে ডাকবো, তখন আপনি ভিতরে যাবেন, তখনই প্রমাণ হয়ে যাবে কে সত্য বলছে আর কে মিথ্যা বলছে। গেট খুলেন, আপনাকে যখন আমি ডাকবো তখন ভিতরে আসবেন। ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ জনি সাহেব, আপনি তাড়াতাড়ি আমার চেম্বারে আসেন তো। হ্যাঁ এখনই আসেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা জনি সাহেব, আমাদের সিকিউরিটি মজনু, উনার আম্মা তো অসুস্থ ছিল, আমি আপনাকে বলেছিলাম উনার আম্মার খোঁজ খবর নিতে। আপনি কি খোঁজ খবর নিয়েছিলেন? এখন কোথায় আছে, কি অবস্থা? হ্যাঁ ম্যাডাম, আমি তো নিয়মিত খোঁজ খবর রাখি। কেন আপনাকে না 2 দিন আগে বলছিলাম যে ওনার আম্মা এখন বাসায় আছে, সুস্থ আছে, ভালো আছে। এই জনি সাহেব, আপনি কি শিওর উনার আম্মা সুস্থ আছে এবং বাসায় আছে? জি ম্যাডাম, আমি একেবারে শিওর। এই আপনি চুপ থাকেন, আপনি এখনো মিথ্যা কথা বলতেছেন। এই মজনু সাহেব, আপনি ভিতরে আসেন তো। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা মজনু সাহেব, বলেন তো আপনার আম্মা এখন কেমন আছে এবং কোথায় আছে? ম্যাডাম আপনি এটা কি বলতেছেন ম্যাডাম? ম্যাডাম আপনি কি আমার লোকে মজা নিতেছেন ম্যাডাম? আমি বলছি না ম্যাডাম, আমার মাটা 7 দিন আগে মারা গেছে ম্যাডাম। ম্যাডাম ম্যাডাম ওই মিথ্যা কথা কইতাছে ম্যাডাম। এই আপনি চুপ থাকেন। ও মিথ্যা কথা বলতেছে না আপনি মিথ্যা কথা বলছেন? আচ্ছা মজনু সাহেব, আপনি একটা কথা বলেন তো, আপনার মা চিকিৎসার জন্য আমাদের কোম্পানি থেকে কত টাকা পেয়েছিলেন? ম্যাডাম আপনি আবারও আমার লোকে মজা নিতেছেন ম্যাডাম। এই জনি সাহেব আমাকে 20,000 টাকা দিছে ম্যাডাম, আর আমার এই 20,000 টাকা নিয়ে আমার মায়ের চিকিৎসাটাও করতে পারলাম না, আমার মাটা মারা গেছে ম্যাডাম। ম্যাডাম জনি সাহেবকে আমি অনেক হাতে পায়ে ধরছি, আপনার কাছ থেকে যেন 50,000 টাকা লয়ে দেয়। উনি বলছে আপনি নাকি 20,000 টাকায় দিচ্ছেন, এই 20,000 টাকাই আমার দিছে ম্যাডাম। হ্যাঁ ছোট লোকের বাচ্চা, আবার মিথ্যা কথা বলতেছিস। তোকে আমি 20,000 টাকা দিছি, তোকে আমি 50,000 টাকা দিছি। ম্যাডাম আপনি এর কথা বিশ্বাস করবেন না, এ ধরনের ছোট লোকদের কাজই এটা। এরা সত্য মিথ্যা বলে বড় লোকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়ার ধান্দা করে। দেখেন দেখেন ম্যাডাম কি সুন্দর অভিনয় করতেছে। 50,000 টাকা তো নিছে, আরো কিছু টাকা হাতিয়ে নেওয়ার জন্য কি সুন্দর একটা অভিনয় করতেছে। এই জনি সাহেব, আপনি চুপ থাকেন। আমি সব জানি, মা নিয়ে কেউ কখনো মিথ্যা কথা বলে? উনার মা যে মারা গেছে সেটা আমি জানি, কারণ আমি খোঁজ নিয়েছি। আর আপনি যে অপরাধ করছেন এটার কোনো ক্ষমা নেই, আমি আপনাকে পুলিশে দেব। ম্যাডাম ম্যাডাম আমাকে পুলিশে দিয়েন না ম্যাডাম। ম্যাডাম আমি ভুল করে লাইছি ম্যাডাম, এরকম ভুল আমি আর কখনোই করতাম না ম্যাডাম। ম্যাডাম আমাকে মাফ করে দেন ম্যাডাম। ভুল? কিসের ভুল? আপনি কোনো ভুল করেন নাই, আপনি এই কাজটা ইচ্ছা করে করছেন। আপনার জন্য একটা মানুষের প্রাণ চলে গেছে, আর আপনি বলতেছেন আপনাকে ক্ষমা করব না। আপনাকে ক্ষমা করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আপনি এখন আসতে পারেন, আর আপনার বিরুদ্ধে যা অ্যাকশন নেওয়ার আমি সেটাই নিব। আপনাকে আমি কোম্পানি থেকে বের হতে দিব না। যান যান এখান থেকে। মজনু সাহেব, আসলে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। আমি তো এই বিষয়টা জানি না। না ম্যাডাম এটা কি বলতেছেন? ঠিক আছে ম্যাডাম, আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।